इज्तिमा होना चाहिए। फिर हम अपनी जमातों से दरख्वास्त करते हैं ज्यादा से ज्यादा पैदल चलने का मिजाज बनाइए, पैदल चलने का मिजाज बनाइए। पैदल चलना खर्चे के कम होने ज्यादा होने पर नहीं है, पैदल चलना खुद अपनी फजीलत की चीज है। मन यतबर्रक क़दमाहु फी सबीलिल्लाह हर्रमहुल्लाहु अलन नार, जिसके दोनों कदम अल्लाह के रास्ते में गुबार आलूद हो जाए, अल्लाह दोनों की आग हराम कर देते हैं उसके ऊपर। हजरात सहाबा के बाद मौके ऐसे मिलते हैं कि सवारी के होते हुए भी हजरात सहाबा इस फजीलत को हासिल करने के वास्ते पैदल चले। हमारी जमातें सामान लेकर पैदल चला करें, ये पैदल चलना भी दावत। যে ইজতেমাইয়ত নষ্ট হওয়ার একটা বড় কারণ যেটা, সেটা হলো বেতাকাল্লুফি, জামাতের মধ্যে হাসি ঠাট্টা মজাক। হ্যাঁ, না না, আলাইকুম বিসসাকিনা ওয়াল ওয়াকার, ওয়াকারের সাথে সুকিনার সাথে অর্থাৎ গাম্ভীর্যতার সাথে নিজের আমালের সাথে জিকির তেলাওয়াতের সাথে একটা চিন্তা ফিকিরের সাথে চলা। হাসি ঠাট্টা চলতেছি, তাহলে এটা ইজতেমাইয়তকে নষ্ট করবে। চলতেছি তো দেখা গেল গাড়িতে বসছে, সব সাথীকে একদিকে ডাকতেছে, একজনের সাথে আমরা একজন, আমরা এক জমাত, আমরা একসাথে বসবো। ওই বসতে গিয়ে রাস্তা বন্ধ হইতেছে, অন্যের উপর ভোট করতেছে, চাপ করতেছে। বলে না না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন এগুলো থেকে। বলে হ্যাঁ, বলে যে ব্যক্তি যে মান ফাতাত তারিক ফালা জিহাদ আলা, এরকম মোটামুটি বলে যে রাস্তাকে কাটবে তার জিহাদ না, তার জিহাদ হবে না। এই জেহাদ কোন জেহাদের মধ্যে সামিল হবে না, দিনের মধ্যে সামিল হবে না। সে রাস্তা বন্ধ করে দিয়েছে, মানুষকে কষ্ট দিতেছে। আমরা এইগুলো কিছু করতে যাবো না। আমরা একসাথে বসতে গিয়ে আর কি হলো, মানুষের চলাচলে কষ্ট হতেছে, রাস্তা বন্ধ হয়ে যেতেছে। না, এগুলোর থেকেও আমরা বেঁচে থাকবো। এরকম আমরা চলবো, আল্লাহ রাস্তায় আমরা চলবো। ওর মধ্যে কিসের সাথে, মুজাহাদার সাথে আমাদের চলা হয়, মুজাহাদার সাথে, আল্লাহ রাস্তায় মুজাহাদার সাথে চলা। তিনি এটা বলতেন, দেখো তোমরা মুজাহাদের সাথে চলো, এমন সাওয়ারি দুর্গম কিসিমের, মানে বেশি একটা উন্নত মানের না, তাহলে মুজাহাদার অভ্যাস বাকি থাকবে। খুব উন্নত মানের সাওয়ারি তালাশ করো না, সাধারণ সাওয়ারি, সাধারণ গাড়ি, এগুলোর দ্বারা মুজাহাদার মেজাজ থাকবে এবং দাওয়াতেরও অভ্যাস থাকবে, ওখানে দাওয়াতও দিতে পারবা। এরকম সাওয়ারিতে চলো। হ্যাঁ, বলে নিজে মানুষ প্লেনে চড়ে অল্প জায়গা, বলে এটা তো এই কাজের মধ্যে এরকম তো মানাই করা হয়েছে। বলে না, সাওয়ারিতে চলো, এইভাবে চলো। আর সবচেয়ে উত্তম হলো পায়দল চলা। পায়দল চলা এটাই চাওয়া হতেছে যে মানুষ পায়দল চলে। পায়দল চলার দ্বারাই খুব এর মধ্যে মুজাহাদাও আছে, এর মধ্যে বহুত বড় ফায়দা আছে। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ছিল যে সাওয়ারি থাকা সত্ত্বেও পায়দল চলতেছে। তাহলে যার কদম কি হবে, আল্লাহ রাস্তা ধুলাবালু যার গায়ে লাগবে, তো জাহান্নামের আগুনে যাবে না। সাহাবায়ে কেরাম শুনছেন তো পায়দল চলতেছেন, সাওয়ারি থাকা সত্ত্বেও। এই জন্য পায়দল চলার চেষ্টা করা। বলে যখন আমরা এই কাজগুলো করব, আর তখন আমাদের কাজ বাড়বে। আর আমাদের এই কাজের মধ্যে কি ইজতেমাইয়তের সাথে চলবো আমরা। হ্যাঁ, আর এইভাবে আল্লাহ রাস্তায় পায়দল চলতে থাকি, মানুষকে খুব দাওয়াত দিতে থাকি। আর নিজেদের মধ্যে আপোষের তাকাল্লুফ বেশি, হাসি খুশি মজা এগুলো না হয়, বরং ওয়াকারের সাথে, হ্যাঁ, আমালের সাথে এভাবে আমরা চলতে থাকি। তাহলে গিয়ে ইনশাআল্লাহ আমাদের কাজ মজবুত হবে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতেন যে দেখুন, দুইটা জিনিস যদি হয়, দুইটা জিনিস, তাহলে আমাদের কাজ যেটা আমরা হাসিল করতে চাই সেটা আমরা হাসিল করতে পারবো। একটা তো হলো অমুমি গাছকে যেভাবে করার দরকার ওইভাবে অমুমি গাছ করা। আর আরেকটা হলো নিজেদের পাকানো, নিজেরা খানা পাকানো। মানে নিজেদের পাকাবো, আমরা মেহমান না, আমরা মেহমান হয়ে চলবো না, আমরা মেজবান হয়ে চলবো, মেহমান হয়ে চলবো না। মানে আমরা অন্যকে খাওয়াবো, আমরা মাঝবহর হয়ে চলবো না, আমরা দায়ী হয়ে চলবো। আমরা অন্যের দাওয়াত, অন্যের মতো হইয়া অন্য আমাকে দাওয়াত দিচ্ছে এরকম না, বরং আমরা দায়ী, আমরা অন্যকে দাওয়াত দিই। এই সিফাতের সাথে আমরা আল্লাহ রাস্তায় চলবো, তখন আমাদের কাজ পূর্ণ হবে ইনশাআল্লাহ। খরচ বেশি করে নেওয়া, বলেন যে খরচা আল্লাহ রাস্তায় যে যেতেছি 3 গুণ খরচ নেওয়ার আমরা চেষ্টা করবো। এরকম না
যে 2000 টাকা দিয়ে চিল্লা করে করার চেষ্টা করতেছি, এরকম না হয়, বরং খরচ বেশি করে নেওয়া। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সফরে যাইতেন, তো দেখা গেল যে 300 ঘোড়া নিয়ে গেছে। 100 ঘোড়া হলো কেন সওয়ারির জন্য, আর 100 হলো হাদিয়া দেওয়ার জন্য, আর 100 হলো মাল বহন করার জন্য। 3 গুণ খরচ দিয়ে যেতেছে। এই জন্য বেশি খরচ নিয়ে আমরা যাব, আল্লাহ রাস্তায় আমরা বেশি খরচ করবো। তাহলে অন্য আমাদেরকে খাওয়াবে, এটা তো না নিজেরা পাকাবো নিজেরা খাবো, বরং আমরা অন্যকে আরো মেহমানদারি করবো, এলাকার মানুষকে আমরা আরো মেহমানদারি করবো, এভাবে আমরা চলবো। फिर मेरे मोहतरम दोस्तों, हमारी जमातें इन बातों का भी बड़ा एहतमाम करें। ये बहुत जरूरी अहम जरूरी बात है। इस बात को बिल्कुल अच्छी तरीके से महफूज कीजिए। वो ये कि मोबाइल लेकर जाने की हर किसी जमात में इजाजत नहीं है। क्या लेकर जाने की? मोबाइल लेकर जाने की। मोबाइल को अपने मकाम पर छोड़ कर जाइए। अगर गलती से साथ आ गया है, इसे बंद कर रखिए, वरना आदमी ऐसी चीजों के अंदर व्यस्त रह जाता है, न जिक्र का रहता है, न दुआ का रहता है। इस वक्त की सबसे बड़ी नायानी, महान नायानी है वो मोबाइल पड़ा हुआ है, हर वक्त काज पे लगा हुआ है, हर वक्त आंखों के सामने। इसलिए मोबाइल को लेकर जाने की बिल्कुल इजाजत नहीं है जमात के अंदर। फिर नंबर दूसरी चीज हमारी दरखास्त ये है कि बंजर बस्तियों के रुख कीजिए, नए इलाकों के रुख कीजिए। बंजर बस्तियों में पढ़कर काम कीजिए, कमजोर इलाकों में दाखिल होने की कोशिश कीजिए जहाँ जमातें नहीं जा पा रही हैं। इकराम को सामने रखकर, इस्तकबाल की जगह को सामने रखकर मत चलिए। ये बहुत बड़ा शैतान का धोखा लग गया है। इस्तकबाल के इलाके में काम समझ में आएगा। नहीं मेरे मोहतरम, जितना हालात में काम करेंगे इतने ही काम समझ में आएगा, इतने ही कदम काम के अंदर चलते चले जाएंगे। বলেন যে আরেকটা জরুরি জিনিস হলো যে আল্লাহর রাস্তায় আমরা মোবাইল নিয়ে যাব না, বিলকুল এজাজত নাই মোবাইল নিয়ে যাওয়ার। মোবাইলকে আমরা এলাকায় রেখে যাবো। তাহলে মোবাইল নিয়ে যাওয়ার দ্বারা না জিকিরের মধ্যে দিন লাগে, না দাওয়াতের মধ্যে দিন লাগে, না ইবাদতের মধ্যে দিন লাগে, কোনো কাজে কোনো দিন লাগে না। এই জন্য আমরা মোবাইল নিয়ে যাব না, মোবাইলকে আমরা রেখে যাবো। আর আরেকটা হলো আমাদের জামাতগুলা উঠানো এলাকা সাথী আছে, এরকম তালাশ করে আমরা যাবো না।